ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে দিয়ে আমি কিভাবে অফিসে যাই আমি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আলহামদুলিল্লাহ জ্যাম থেকে রেহাই পাওয়া গেল। এখন দেখি ইসিবি যাই, ইসিবি থেকে অফিস। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমি কিভাবে যাই। আর জানি না এমপি চেকপোস্টে আবার ক্যামেরা দেখে আটকায় দেয় কিনা, দেখা যাক, চেষ্টা করি আর কি। মেন রোডে উঠে গেলাম। এটা ইসিবি থেকে উত্তরা, বনানী এবং ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকার রাস্তা। সামনে মাটি কাটা। ডান দিকে চলে গেল আপনার বনানী, বিশ্ব রোড, তারপর উত্তরা। আর আমি ক্যান্টনমেন্টের ভিতরে যে রোড সেটাতে ঢুকলাম। এইটা দিয়ে ভাসান থেকে যাওয়া যাবে এবং ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আপনি জাহাঙ্গীর গেট, মহাখালী ডিওতে সৈনিক ক্লাব আপনি যেতে পারবেন। সামনে এমপি চেকপোস্ট, দেখা যাক। এই যে এই রিক্সাগুলো ভাসান টিকের দিকে যায় সাধারণত। মেইন রোডের রিক্সা আপনি এখানে পাবেন অ্যাভেলেবেল। সামনে চেকপোস্ট, দেখা যাক। যা হোক আলহামদুলিল্লাহ ক্যামেরা ধরতে পারে নাই, পার হয়ে গেলাম। এখন আমাকে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে এমইএস থেকে। এই সামনে দূরে যে বাসগুলো দেখা যাচ্ছে এটা আসলে এমইএস। আমি ডান দিকে ইউটার্ন নিব। এটা এমইএস বলে, এটা ক্যান্টনমেন্টে। আমি আবার ইউটার্ন নিয়ে আসলে মাটি কাটার দিকে যাচ্ছি, কিন্তু মাটি কাটা বা ইসিবির দিকে যাব না। আমি তার আগে হাতে লেফটে টার্ন নিয়ে সোজা একদম বের হয়ে যাব। আজকে চেষ্টা করব সৈনিক ক্লাবে ঢোকার জন্য। যদিও বা সৈনিক ক্লাবের গেটে মহাখালী ডিওটিএসের যে সিকিউরিটিরা থাকে তারা ওই দিক দিয়ে ঢুকতে দেয় না, ঢোকা নিষেধ। মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। তো মাঝে মাঝে যে দেয় এই হোপ নিয়েই আজকে চেষ্টা করব ঢোকার। প্রয়োজন রিকোয়েস্ট করবো যে ঢুকতে না দেয়। আমরা বামে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সিএমএইচ এর পাশ দিয়ে রোড। এটা সরাসরি আপনার প্রধান সেনাপ্রধানের বাসভবন, তারপর হচ্ছে কুর্মিটোলা গলফের যে পূর্ব পাশের যে গেট এইটা, তারপর আপনার গেরিশন পোস্ট অফিস, এগুলো নিয়ে পাশ দিয়ে আমি চলে যাব সরাসরি। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসলে যদি আপনি গাড়ি চলাচল করেন তো সেক্ষেত্রে কিছু জিনিসের প্রতি সতর্ক থাকতে হয়। প্রথমত হচ্ছে আপনার হেলমেট পরিধান আছে কিনা, দ্বিতীয়ত আপনি সিগন্যাল প্রপারলি মেনটেন করছেন কিনা, লেন যত্রতত্র পরিবর্তন করার আসলে কোনো সুযোগ নাই, এবং আপনার যে লেনে যে পরিমাণ স্পিড আছে সেটাকে মেনে চলা। কিন্তু গাড়ি যদি না থাকে সেক্ষেত্রে স্পিড 40 বা 50-এর জায়গায় আপনি 50-60 চালাতে পারেন। আর যদি এমপি চেকপোস্ট
যদি আপনার এমপির চোখে যদি পড়ে যান কোনোভাবে যে আপনি বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন লিমিটের বাইরে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা তাদের স্পিড গান দিয়ে যে পরীক্ষা করে, স্পিড গানে অনেক সময় চেক করে সিগন্যাল দিলে আপনাকে সামনের স্টপেজে আটকিয়ে দেবে। এই তো শৃঙ্খলা আছে, ক্যান্টনমেন্টের মধ্যে শৃঙ্খলভাবে চালাতে হয়। আসলে এই শৃঙ্খলা যদি আমাদের বাহিরের রোডগুলোতেও থাকতো, তাহলে হয়তো বা আমরা যে সড়ক দুর্ঘটনার যে শিকার হয়ে এত দুর্ঘটনা আপনি দেখবেন, এটা বাহিরে এই দুর্ঘটনাগুলো বেশি হয়। তো সুতরাং এইরকম নিয়ম শৃঙ্খলা আমরা আশা করি যে বাহিরের যে পাবলিক রোডগুলো আছে ক্যান্টনমেন্টের বাইরে, সেগুলোও যেন কার্যকর করা হয়। আপনি পথের মাঝে মাঝে এরকম এমপিদেরকে দেখতে পারবেন যারা চেক করছে, সিগন্যাল দিচ্ছে, আবার অনেকেই গোপন ক্যামেরায় আপনার স্পিড চেক করছে। সুতরাং এটা সাবধানে থাকতে হয় এবং নিয়মের মধ্যে থেকেই গাড়ি চালাতে হয়। আমি এখন প্রধান উপদেষ্টার কার্যালয়, যেটা ক্যান্টনমেন্টের ভিতরে, আমি সেটা অতিক্রম করতেছি। এখন আমি আর্মি হেডকোয়ার্টার পার হচ্ছি, যেটাকে আমরা AHQ নামে চিনি। এই সেনাকুঞ্জ দেখতে পাচ্ছেন, সেনাকুঞ্জের প্রবেশ পথ। এখন আমরা কুর্মিটোলা গল্ফের পশ্চিম পাশের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এবং তারপরেই আসছে হচ্ছে শিখা অনির্বাণ। এখন বাজে 10:17, আর আমার অফিস 10:30-এর মধ্যে ঢুকতে হবে। আর শিখা অনির্বাণের পিছনেই মূলত আপনার প্রধান সেনাপ্রধানের বাসভবন আর কি, এবং তারপরে ক্যান্টনমেন্ট বোর্ড অফিস। আর সেনাপ্রধানের বাসভবনের সামনে প্রচণ্ড মানে কি বলবো, সবসময় সতর্কতামূলক নিরাপত্তা বাহিনীর সতর্কতামূলক পাহারা থাকে, এবং খুব চৌকুশ টিম আমার মনে হয়। কারণ যে কোনো ছোটোখাটো জিনিসও যদি তাদের চোখে পড়ে, তারা সিগন্যাল দিয়ে গাড়ি আটকে দেয়, বা নেক্সট যে এমপি বা নেক্সট স্টেপে যে এমপি আছে তাকে নির্দেশনা দিয়ে থাকে। এই যে সামনে একজন এমপি দাঁড়িয়ে আছে। আমি এখন আছি ঠিক আপনার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আপনার পূর্ব পাশের গেটের দিকে, এবং এটা এই রোডটা হচ্ছে শর্টকাটে আমি মথালডিউতে ঢোকার জন্য শর্টকাট আর কি বলবো। এখন আমি সামনে গিয়ে হাতের বামে টার্ন নিব। দেখেন প্রতিটা জায়গায় টাইম দিয়ে সিগন্যাল করা খুবই নিয়ন্ত্রিত। এখন আমি সৈনিক ক্লাবের দিকে যাচ্ছি। সামনে সৈনিক ক্লাব, আমি যদি সোজা রেলগেট পার হয়ে যাই তাহলে সৈনিক ক্লাব, আর যদি আমি ডান লেন ধরে বা ডানে ঢুকে যাই তাহলে আমি চলে যাব মহাখালী ডিওএইচএসের ভিতরে। আশা রাখছি ইনশাল্লাহ সিকিউরিটিরা ডিস্টার্ব করবে না। আপনারাও দোয়া করবেন যেন ডিস্টার্ব না করে। আসলে তারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই নিয়মগুলো করে থাকে, কিন্তু আমরা যারা মহাখালী ডিওএইচএস অফিসগামী যারা আছি, তাদের জন্য, যারা উত্তরা মিরপুর থেকে আসেন, তাদের জন্য এই রাস্তাটা খুবই ইফেক্টিভ এবং খুবই শর্টকাট একটা ওয়ে আমি বলবো।
যে মহাখালী ডিওএইচএস ঢোকার জন্য। এই যে আমি মহাখালী ডিওএইচএস লেনে ঢুকে গেলাম। এখন আমি ডান দিকে গেলেই মহাখালী ডিওএইচএস, ইনশাল্লাহ আশা করছি। হ্যাঁ হ্যাঁ দেয়া আছে, গেছি কয়দিন এই জন্য যে আজকে আসলাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যা বলেছিলাম তাই, ধরে ফেলেছে আমাকে। যা হোক, উনি অনেক ভালো মানুষ ছিল, খুবই অল্প কথা ছেড়ে দিয়েছেন। অনেকেই আছে যারা প্রশ্ন করতেই থাকে কেন ঢুকবেন, আপনি সাইনবোর্ড দেখতেছেন, তারপরেও আপনি আসতেছেন কেন, মানে কোনো রিকোয়েস্ট শুনে না। যা হোক, উনি ছেড়ে দিয়েছে, আল্লাহ ওনার ভালো করুক। আমরা এখন মহাখালী ডিওএইচএস রোডে আছি। এটা আসলে দক্ষিণ পার্শ্বস্থ রোড। এই রোডটা সোজা কানেক্ট হয়েছে আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো দিয়ে মহাখালী রেলগেট। এটা মানুষের জন্য খুব সহজ একটা পথ। আপনি মহাখালী থেকে বনানী আসার মানে শর্টকাট বলা যায়, এবং জাম ঝঞ্ঝাট ছাড়া। কিন্তু এটা রেসিডেন্সিয়াল এরিয়ার যেহেতু ইউজ হয়, এই জন্য এটাতে কিছু রেস্ট্রিকশন থাকে। তবে সবসময় না, মাঝে মাঝে এটাতে বেশি স্ট্রিক্ট হয়। আর সামটাইম তারা এটাতে মানে ফ্লেক্সিবিলিটি দেয় যাওয়া আসার জন্য। আমরা মহাখালী ডিওএইচএসের 1 নম্বর রোডে ঢুকে পড়লাম। আমরা ঝামেলা এড়ানোর জন্য 2 নম্বর রোডটাকে ইউজ করি, তাহলে আমরা শর্টকাট বের হয়ে যেতে পারবো। তবে বাইক কেনার পর আমার একটা জিনিস খুব, একটা না ঠিক 2টা জিনিস রিয়েলাইজেশন হয়েছে, যে একটা বাইক আপনাকে কতটুকু সময় সাশ্রয় করতে পারে। যেখানে আমি সময়ের পিছনে দৌড়াই, হ্যাঁ, যে সময়কে ধরতে হবে, আসলে সেটা আপনি যদি বাইক না থাকে তাহলে আপনি বুঝবেন না যে আপনি সময়ের পিছনে দৌড়াচ্ছেন। আর এখানে যেটা হয়েছে, সময় আপনার পিছনে দৌড়ানোর চেষ্টা করতেছে যে আপনাকে কিভাবে সে ফেলিওর করবে, বাট বাইক থাকার কারণে আপনি সেটা হবেন না। আপনি দেখেন, আমি শিখা অনির্বাণ ওইখানে আমার বাইকে ছিল, আমার সময় ছিল হচ্ছে 10টা 17, এখন 10টা 23 বাজে। আমি আমার অফিসের পার্কিংয়ে চলে আসছি। তো অলমোস্ট বলা যায় আপনার 7 মিনিট, এখন 24 বাজলো, 7 মিনিটে চলে আসছি। আলহামদুলিল্লাহ। আসলে বাইক ছাড়া এই জিনিসটা সম্ভব ছিল না। আল্লাহ সহায় করুক সবাইকে। আর আপনারা দোয়া করবেন। আমি জাস্ট একটা টেস্ট ট্রায়াল দিলাম আজকে আমার এই ভিডিওর, দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।